সময় পেল নাম কি তোমার? কি বলতো? স্যার আপনি এসে গেছেন? আসুন ভেতরে আসুন। হ্যাঁ চলো। আচ্ছা পারমিতা দেবী, যার জন্য এখানে আসা সে পেশেন্টই কোথায়? আপনি যার সাথে কথা বলছিলেন ওই তো পায়েল, ওর জন্যই তো আপনাকে ডেকে পাঠানো হলো। আই সি। দেখুন পারমিতা দেবী, এসব রোগীর চিকিৎসা করার আগে পেশেন্টের হিস্ট্রি জানা খুবই ইম্পর্টেন্ট। সব আপনাকেই বলবো। স্যার আপনি চা খাবেন? না না ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ থেকে 3 বছর আগের ঘটনা। পায়েল তখন কলেজে পড়ে। এতক্ষণে আসার সময় হলো। কটায় আসবে বলেছিলে? 10টা। আমি আধ ঘন্টা কেন ওয়েট করছি? এতক্ষণে 10:30 বেজে গেছে। সরি সুজন। তোমার আর কি, ব্যাস একটা বাহানা বানাও। মাঝ রাস্তায় সাইকেলটা পাংচার হয়ে গিয়েছিল, তাই তো? ও, তার মানে আমি বাহানা বানাই? ঠিক আছে, তোমাকে কাল থেকে আমার জন্য আর ওয়েট করতে হবে না। তাছাড়া আর কি বলবে বলো? দেখো পায়েল, এইটুকুটাই এত রাগ করছো? তুমি খুব ভালো করেই জানো 11:15 আমাদের শেষ নৌকো, তারপর কিন্তু সেই 12টা। কলেজে না আর পৌঁছতে হবে না। আমি 10 মিনিটে ঘাটে পৌঁছে যাব, তোমায় অত চিন্তা করতে হবে না। এখান থেকে 10 মিনিটে ঘাটে পৌঁছে যাবে? তাছাড়া আবার কি? এই শোনো, আমারই এখান থেকে 15 মিনিট সময় লাগে সাইকেলে। তুমি কি করে 10 মিনিটে পৌঁছবে? আমি তোমার গরুর গাড়ির মতো সাইকেল চালাই না। কি? আমি গরুর গাড়ির মতো সাইকেল চালাই? তাছাড়া আবার কি? ঠিক আছে, হয়ে যাক বাজি, দেখা যাক কে আগে পৌঁছয়। হয়ে যাক। হয়ে যাক, কিন্তু মনে থাকে যেন যে জিতবে তাকে কিন্তু কফি খাওয়াতে হবে। ঠিক আছে, তবে আমি কিন্তু আমার চেনা পথ দিয়ে যাব। ওকে, আমিও আমার চেনা পথ দিয়ে যাব। ঠিক আছে, চলো। রেডি? রেডি। চলো, 1 2 3। এইভাবে কি সাইকেল চালায়? আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছে। আপনার ভাগ্য ভালো, আপনি বেঁচে গেলেন। সরি, আসলে আমাদের একটা সাইকেল কম্পিটিশন হচ্ছিল তো। সাইকেল কম্পিটিশন? একা একা? না না, আমার প্রতিদ্বন্দ্বী অন্য রাস্তা দিয়ে আসছে। তাহলে আপনি তো পিছিয়ে পড়লেন। হ্যাঁ, মনে হচ্ছে এই রেসটাতে আমি হেরে যাব। ঠিক আছে, আমি আসছি। দাঁড়ান দাঁড়ান, আমার জন্য আপনার অনেক দেরি হয়ে গেছে, তাই আমার উচিত আপনাকে হেল্প করা। হেল্প মানে? সাহায্য। চলুন চলুন। চলে এলে? তোমাকে বলেছিলাম না আমি তোমার থেকেও জোরে সাইকেল চালাতে পারি। হ্যাঁ,
কিন্তু ভাবতে তো অবাক লাগছে। এই তুমি কোন রাস্তা দিয়ে এলে বলো তো? এলাম কোন একটা রাস্তা দিয়ে। কফি খাওয়াবে তো? হিরে যখন গেছি কফি তো খাওয়াতেই হবে। চলো চল। আমার টেক্কা আমার গোলাম। হ্যাঁ, কত ডাক হয়েছে রে? ভুলে গেলি? 20 ডাক, আগে ডবল দিয়েছি। মনে হচ্ছে আমরা সেটটা খাবো, বুঝলি? গোয়ারা হারবি। আমাদের গ্রামে একটা নতুন ছেলে এসে গায়ে নিয়ে খুব ঘোরাঘুরি করছে দেখলাম। রায়বাড়ির ছেলে ও। পায়েলের সাথে কালকে দেখলাম ওকে। পায়েলের সাথে? পায়েলের সাথে কি হচ্ছে? ওর গাড়িতে করে ঘুরছিল দেখলাম। ও তো আমেরিকায় পড়াশোনা করে, দুদিন হলো গ্রামে এসেছে। এরই মধ্যে হাত করে নিয়েছে। এছাড়া মেয়েদের কোনো ভরসা নেই, যখন তখন কার সাথে ও লটকে যাবে, খুব বোঝা দুধ দেয়। ওই তো সিজন এসে গেছে। আসবে না, তোর কথাই হচ্ছিল সে অনেকদিন বাঁচবি। কি কথা হচ্ছিল? কি ব্যাপার রে? তোর পায়েল আজকাল কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, কিছু খবর রাখিস তুই? এই তোর কি রে? তোর পায়েল কি? একসঙ্গে দুজনে মিলে ঘুরি, আড্ডা মারি, পড়তে যাই। তোর ওর কি এগুলো? তার মানে তোর কোন পালের সাথে কোনো চক্র চলছে না তো? এই চক্র মানে কি বলতে চাইছিস তুই? শোন, তোরা না সব ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করিস। যাক বেঁচে গেছিস। কেন, কি হয়েছে? আজকাল পায়েল ওই রায়বাড়ির ছেলেটার সাথে গাড়িতে করে ঘুরছিল দেখলাম। রায়বাড়ির ছেলেটার সাথে? ওকে জানাতে যাবে কেন? তুই যখন ফুলিকে লাইন মারিস তখন পাড়ার লোককে জানিয়ে মারিস শালা ওই আমবাগানের পেছনে। এই আজেবাজে বকবি না তো, আমার খেয়ে দেখাই নেই, পুলিশের লাইন করতে যাবো। কি ব্যাপার, আর সাইকেল আনোনি? না, আজ সাইকেল দাদা নিয়ে গেছে। ও ঠিক আছে, তো আমার সাইকেল আছে, উঠে বসো, চলো একসঙ্গে যাই। না না, চলো না, হেঁটে যাই। তুমি কি পাগল হয়ে গেছো? এতটা রাস্তা হেঁটে যাবে? কথা বাড়িও না, চলো। কি হলো, আজ তুমি একেবারে চুপচাপ, কিছু বলছো না কেন? কি বলবো? অন্য সময় তো শুধু বকবক করতে থাকো, থামতেই চাও না। আচ্ছা পায়েল, বিবেকের সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? বিবেক? ওই রায়বাড়ির ছেলেটা। তুমি কি করে জানলে? চেনেছি, তুমি কিন্তু আমার পাওয়াটা এড়িয়ে গেলে পায়েল। মানুষের সাথে মানুষের পরিচয় হয় না? হ্যাঁ হয়, হবে না কেন, কিন্তু কি করে হলো সেটাই জানতে চাইছি আর কি। কি হলো? তোমার জানাটা কি একান্তই দরকার? না না, মোটেই না। এই তোমাদের ছেলেদের এই একটাই দোষ, অন্য ছেলের সঙ্গে দেখলেই সন্দেহ করতে শুরু কর। দেখো, সন্দেহ করি না, তুমি আমার ভালো বন্ধু বলেই জানতে ইচ্ছে করে। কই, তোমার ব্যাপারে তো আমার নতুন করে কিছু জানতে ইচ্ছা করে না। সোনা চেনো বারবার, আর মানুষ চেনো একবার। দেখো পায়েল, সোনা বদলাতে সময় লাগে না, কিন্তু মানুষ খুব সহজেই বদলে যায়। যাই হোক, ওঠো ওঠো। বাড়িতে আছিস? আছে ভিতরে। বিবেক, বল। তুই বাইরে গিয়ে একটু বদলালি রে। আরে মানুষ বদলাতে অনেক সময় লাগে, কিন্তু আমি জীবনে একটুও বদলাবো না। আর আমেরিকাতে আমার 16টা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, আর এখানে এসে আমি সন্ন্যাসী হয়ে গেছি। তুই এটাকে কিন্তু আমেরিকা মনে করলে ভুল করবি বিবেক। বাট আই ক্যান লিভ উইদাউট লাভ। ভালোবাসা ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না। আর এই গ্রামে পায়েল নামে একটি মেয়ে আছে। পায়েল? হ্যাঁ পায়েল,
নামটা মনে হচ্ছে তুই প্রথম শুনছিস। আচ্ছা সুরজিৎ, তুই এই গ্রামে আদৌ কি থাকিস? তুই কি পায়েলকে তোর ভালোবাসার জালে জড়াতে চাইছিস? অফকোর্স, তাহলে টাইম পাস করবো কি করে? পায়েল তোর জালে ধরা দেবে না বিবেক। তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস? তুই যে ভাবছিস ও তা নয়। তুই ওর বাড়ির ঠিকানাটা জয় করে দে সুরজিৎ, তারপর দেখ আমার খেলা। ঠিক আছে, আমি চেষ্টা করছি। তাহলে আজ আসি। ঠিক আছে, আয়। আরে আপনি কেন আসতে পারি না? ভাবছেন কি করে আপনার বাড়ির ঠিকানাটা জোগাড় করলাম? ভেরি সিম্পল। আর এখানে আপনাকে কে না চেনে? ভিতরে আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ আসুন। আসুন, বসুন। এবার বলুন তো, হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? আমি কিন্তু লোকের বাড়ি যেতে খুব একটা পছন্দ করি না। একটা দরকার পড়ে গেল, কিন্তু দরকারটা আমার না, দরকারটা আপনার। আমার দরকার? কে রে পায়েল, কার সঙ্গে কথা বলছিস? নমস্কার মাসি। বসো বসো। তোমাকে ঠিক চিনতে পারলাম না, কি দরকার? আমি বিবেক রায়, রায় বাড়ির ছেলে। ও, তুমি রায়বাড়ির ছেলে বিবেক। তা আমেরিকা থেকে কবে এলে? এই কয়েকদিন হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, বসো বসো। এই তুই হাঁ করে কি দেখছিস? যা ওর জন্য এক কাপ চা করে নিয়ে আয়। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। দুদিন আগে পায়েলকে আমি প্রথম দেখি, আর প্রথম দেখাতে ওকে আমি ভালোবেসে ফেলেছি। কি বলছো তুমি বাবা? তুমি কত বড় ঘরের ছেলে, আর আমরা সামান্য গরিব ঘরের, আমাদের ঘরের মেয়েকে তুমি। গরিব বড়লোক হিসাবটা নাইবা করলেন মাসিমা। বুঝলাম, কিন্তু তোমার বাবা মা আছেন, তাদেরও তো মতামতের প্রয়োজন আছে। আমার পছন্দের অপছন্দের উপর কেউ হস্তক্ষেপ করে না। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। থ্যাঙ্কস এর কি আছে? বাড়িতে অতিথি আসলে তো এটাই প্রাথমিক রীতি না? আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু ভেতরে যাই, আমার একটু কাজ আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, সেই দিন আমার গাড়িতে আপনার এই সোনার আংটিটা পড়ে গিয়েছে। আমার আংটি? হ্যাঁ, তাই ভাবলাম আপনাকে গিয়ে দিয়ে আসি। কিন্তু আপনি তো জানেন, নিজের দরকার ছাড়া কারো বাড়ি যেতে আমার পছন্দ হয়। কিন্তু এটা তো আমার আংটি নয় বিবেক বাবু। আপনার নয়? না। তাহলে কার আংটি? আমি ঠিক বলতে পারবো না। আপনার আংটি নয় যখন, তাহলে আমার কাছে রেখে কোনো লাভ নেই। এ কি, আপনি সোনার আংটিটা এইভাবে ফেলে দিলেন? পরের জিনিস নিজের কাছে রাখার স্বভাব আমার নেই পায়ে, যত দামি হোক না কেন। ঠিক আছে, ওকে, তাহলে আসছি। চাটা চাটা চুমকি। তোদের আমি আর ধারে চা দিতে পারবো না। কেন দিবি না? সালা, খেয়াল আছে কত টাকা ধার হয়েছে? চুমকি, ধার বাড়ছিস না রে? এত সুন্দর হাইজিন দেখে তোকেই তো ধারে খেতে ইচ্ছে করছিল মাই। মুখ সামলে কথা বল, নয়তো গরম চা ঢেলে গরম কাটিয়ে দেবো। দেবো তাহলে ঢেলে। এই প্রভাত, কমল, শালিকে ধর, জঙ্গলে ফেলে শালির গরমটা কাটিয়ে দিয়েছি। এত সুন্দর মেয়ে, ভালো পোশাক পরতে পারো না? তুমি কি ভাবছো এই পোশাকে নিজেকে মডার্ন বলে মনে করো? একটা কথা মাথা রাখবে,
মেয়েদের আবরুর মধ্যে থাকতে হয়, বেআবরু হলে চলে না। কি করবো বলুন বাবু, আমার রাতে মদের ঘাটি আর দিনে চায়ের দোকান। বাবু, আপনার নাম কি? আপনি কি করেন? বাংলার অকালে ঝরে যাওয়া প্রান্তিক চাষির গরিব সন্তান। বাহ, বেশ সুন্দর কথা বলেন তো আপনি। বলাই স্বাভাবিক, আপনি তো শিক্ষিত। যাক, বলতে বলতে আপনাকে বলতেই ভুলে গেলাম। বসুন, চা খান। শিক্ষিত বলে লজ্জা দেবে না। শিক্ষিত হয়ে যে কি নিদারুণ যন্ত্রণা, সেটা তুমি বুঝবে না। আমি কি করে বুঝবো বাবু? আমি তো লেখাপড়াই জানি না। লেখাপড়া না শিখে আজ লেবারের 150 টাকা মজুরি, কিন্তু 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 আজ একটা শিক্ষিত ছেলে কোটিপতির কাছে চাকরি চাইতে গেলে তার রোজ 50 টাকা। এই তো শিক্ষার দাম। বাবু, আপনাকে আমি কিছু বলবো, কিন্তু কিন্তু কি বলো? বাবু, আপনি আমার এই দোকানে রোজ আসবেন, আর আমি আপনার কাছে লেখাপড়া শিখতে চাই। আসবো, আজ তাহলে আসি। ও, তোমরা এসছো? বস। শঙ্করদা, জানো তো কালকে না আমি সুজনকে সাইকেল কম্পিটিশনে হারিয়ে দিয়েছি। দেখো, তোমরা যা করছো ঠিক আছে, সুজন খুব ভালো ছেলে, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করো। শঙ্করদা, আমি ঠিক করেছি আমি আর পড়াশোনা করব না। বিশেষ করে আমি আর চালাতে পারছি না। এখন থেকে সোমাকেই পড়াবো। আমিও ছেড়ে দেবো, আমিও আর দাদার কষ্ট দেখতে পারছি না। আমি বলছি না, আজে বাজে চিন্তা করবি না। তোদের শঙ্করদা বেঁচে থাকতে না, থাক, ওসব কথা থাক। এই নোটগুলি লিখে নিবি। ঠিক আছে, আমি একটু বাইরে বেরোবো। আচ্ছা মা, কি ব্যাপার বলো তো? তুমি আজকাল বিবেকের কথা খুব বলো। কি দেখলে তুমি ওর মধ্যে? সব কিছু বোঝার মতো বয়স তোর এখনো হয়নি রে। মা, আমি কিন্তু এখন আর ছোট নেই। সে তো বুঝলাম। বিবেকের কথা ভাবতো, কত বড় ঘরের ছেলে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, কোনো কিচ্ছুর অভাব নেই। তাই? তার ওপর আমেরিকা ফেরত। তাতে কি হয়েছে? তাতে তো অনেক কিছু হয়েছে। আমি ঠিক করেছি বিবেকের সঙ্গে তোর বিয়ে দেব। কি বলছো মা? ঠিকই বলছি রে। বিবেক তোকে ভালোবাসে, আর সেই ভালোবাসাকে তোকে জয় করতে হবে। যেমন করে হোক বিবেকের মনকে তোর জয় করতে হবে, কথাটা মনে রাখিস। কিরে সুজন, তুই এখানে বসে আছিস, কলেজে যাবি না? না, তুই যা, আমি পরে যাবো। দেরি করলে কিন্তু 11:30 নৌকাটা পাবি না বলে দিচ্ছি। বললাম তো তুই যা না, আমি 12:90 যাবো। ঠিক আছে, আসি রে।
তুমি কালকে কলেজে আসলে না কেন? আমি কলেজে গিয়েছিলাম তো, তুমি তো কলেজে আসোনি। তুমি কাল কলেজে গিয়েছিলে? হ্যাঁ। কোন রাস্তা দিয়ে? আসলে আমি একটা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম। ও, তুমি জানো না না তোমার জন্য আমি কল্যাণপুরের মোড়ে ওয়েট করি। আসলে কি বলতো, আমার একটা কাজ ছিল, ওর জন্য আমি আনন্দনগরের রাস্তাটা হয়ে গিয়েছিলাম। তা একা গিয়েছিলে না সঙ্গে কেউ ছিল? কি বলতে চাইছো তুমি? আমি কি অন্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি? না না, এত রাগ করছো কেন? রাগের কথা হলে রাখবো না? সত্যি পায়েল, তুমি অনেক বদলে গেছো, অনেক বদলে গেছো। আমি বদলে গেছি? কি বলছো কি তুমি সুজা? তুমি বদলে গেছো, তুমি অনেক বদলে গেছো। এতখানি বেলা হলো এখনো পায়েল ঘরে এলো না, কোথায় যে গেল? মাসিমা পায়েল আছে? না। কোথায় গেছে জানো? আমি ওর নোটবুকটা ফেরত দিতে এসেছিলাম। পায়েল কোথায় গেছে তুমি জানো না? না তো। সে কি, ও যে বললো টিউশনে গেছে। টিউশন? কিন্তু আজ তো কোনো টিউশন নেই। ওমা, তাহলে গেল কোথায়? ঠিক আছে মাসিমা, পায়েল বাড়িতে এলে বলবেন যে ওর নোটবুকটা দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ওর পড়ার ঘরে রেখে ঠিক আছে মাসিমা, আমি আসছি। আশ্চর্য মেয়ে তো, টিউশন যায়নি, তাহলে গেল কোথায়? বিবেক বাবু, বিবেক বাবু। আরে পায়েল, তুমি কেমন আছো? এসো, বসো। না, আজকে আমি আর বসবো না। কি খাবে? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আমি কিছুই খাবো না, একটু তাড়া আছে। আসলে আমি আপনার এই আংটিটা ফেরত দিতে এসেছি। ঠিক আছে, একটু বসে যাও। না, আসছি। হ্যাঁ, পায়েল, পায়েল। কি সুজন, তুমি এই দুপুরে? হ্যাঁ, তুমি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? তুমি কলেজে যাচ্ছ না কয়েকদিন ধরে, তাই। শোনো, তুমি আজ থেকে আমার জন্য আর ওয়েট করবে না। তোমার জন্য ওয়েট করব না? না মাসিমা, থাক, তোমরা কেউ ছোট নেই, যথেষ্ট বড় হয়েছে তোমরা। আর পায়েলের ভবিষ্যতের কথা না ভেবে তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো, আর পায়েলের সঙ্গ ত্যাগ করো, বুঝেছো? মাসিমা, আমরা অনেকদিন থেকেই দুজন দুজনকে। থাক, দুজন দুজনকে ভালোবাসার মানে বোঝো তুমি? আগে নিজের খাওয়ার চিন্তা করো, তারপর পায়েলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, ওর ভরণ পোষণের দায়িত্ব নেবার কথা ভাববে, বুঝেছো? মাসিমা, মাসিমা, এই তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, ভিতরে আয়। যাও, তুমি এখান থেকে চলে যাও। আর তুমিও বুঝি তোমার মায়ের মতো একই কথাই বলবে? বাস্তবকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুমিও একই কথা বললে? ঠিক আছে। তুমি গান গাইতে পারো? হ্যাঁ, পারি। তুমি গান গাইতে পারো, এ কথা আগে কখনো তো বলোনি আমাকে। বলার সুযোগটা কোথায় পেলাম? ঠিক আছে, একদিন কিন্তু তোমার গান শুনবো। তোমার গান যদি আমার ভালো লাগে, বম্বে টিপস কোম্পানির মালিকের সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে বম্বের টিপস কোম্পানির মালিকের পরিচয় আছে? আরে পরিচয় মানে, আরে ও তো আমার বন্ধু। আমেরিকা যখন যায় ও তো আমার কাছে থাকে। তাই? হ্যাঁ, আমি কথা দিলাম, আমি বম্বের আমার বন্ধুর সঙ্গে কথা বলে তোমার হিন্দি ছবি গান গাইবার সুযোগ করে দেব। থ্যাংক ইউ বিবেক। আরে থ্যাঙ্কস কিসে, তুমি কি আমার পর? আমি তো তোমার জন্য করছি।
আরে চুমকি মাল দে মাল। সালা মাতালগুলো আবার এসেছে। দিচ্ছি। বিয়ে আমি জীবনে করবো না কিন্তু। সারা জীবন আইবুড়ো হয়ে থাকবি? মাতালদের আবার বিয়ে। হ্যাঁ। কেন বে, তোকে কোনো মেয়ে পছন্দ করছে না তাই? দূর সালা, মেয়েরা লাইন লাগিয়ে আছে শুধু আমাকে বিয়ে করার জন্য। তার মানে তুই লাইনের মেয়েকে বিয়ে করবি না, এই তো? আরে না না না, ও কথা না। নিজের পয়সায় মদ খাবো, তাহলে বইয়ের রাগ সহ্য করবো? এই বইয়ের রাগ আমি কিছুদিন সহ্য করতে পারবো না। আরে সুজন, তুই এখানে? আরে কি ব্যাপার, তুইও কি মাল খাবি নাকি? আরে এ কি মাল খাবে? এ তো সালা মদ ছুটেই কিনে পারে। নিশ্চয়ই তুই আমাদেরকে বারণ করতে এসেছিস। দেখ ভাই সুজন, নেশাটা বিরাট জমে উঠেছে। তুই এখানে এসে আলতু ফালতু আমার দিকে কোনো খণ্ড করবি না। পায়েলের ভবিষ্যতের কথা না ভেবে তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো আর পায়েলের সঙ্গ ত্যাগ করো। আমি তার প্রতিবাদ করি, যখন যখন তুমি বলো তখন ধন্য হয়ে যাই। আমি ধন্য, আমি ধন্য ধন্য, আমি মাতাল। দাদা, দাদা, তোর কি হয়েছে দাদা? দাদা, সোমা, সোমা তুই এখানে? দাদা তুই মদ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, আমি মদ খেয়ে জীবন। কেন খেয়েছি জানিস? জানিস বোন? কেন দাদা, তোর কি হয়েছে? বোন জানিস, মানুষ মানুষের সাথে খুব বেইমানি করে, কিন্তু মদ নেশা এগুলো কারোর সাথে বেইমানি করে না রে। কি আজে বাজে বকছিস দাদা, তোর কি হয়েছে? পায়েল আমাকে ভুলে গেছে, পায়েল আমাকে ছেড়ে চলে গেছে। দাদা তুই ওঠ, বাড়ি চল, আমি বাড়ি গিয়ে পায়েল দিদির সাথে কথা বলবো। হ্যাঁ দাদা, আমি বাড়ি গিয়ে পায়েল দিদির সাথে কথা বলবো, তুই বাড়ি চল। সত্যি সত্যি তুই কথা বলবি? হ্যাঁ আমি পায়েল দিদির সঙ্গে কথা বলবো। ওঠ। পায়েলকে বলিস কিন্তু? হ্যাঁ চল।
আচ্ছা, তোমাদের কলেজে বাড়ির ছেড়ে এলাও নি? কেন? তাহলে তোমার সঙ্গে গিয়ে কলেজে বসে থাকতে। তুমি না দিন দিন ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছ। আরে তোমার সঙ্গে দুষ্টুমি করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা আমি আসছি, কেউ দেখে ফেলবে। আরে দেখবে দেখবে, যে দেখবে তাদের বলবো প্রেম করেছি, বেশ করেছি, করবোই তো। তুমি না আজ আমাদের বাড়ি আসছো তো? কেন বলো তো, হঠাৎ বাড়িতে যাওয়ার জন্য এত জিদ করছো কেন? বাড়িতে কোনো পার্টি সাটি আছে নাকি? এসো, বুঝতে পারবে। আমি কিন্তু কথা দিতে পারছি না। তোমার জন্য আমি ওয়েট করে থাকবো। যদি তুমি না আসো তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, চেষ্টা করব। এখন চলো তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। শঙ্করদা দাও, শঙ্করদা তোমার সঙ্গে কিছু কথা আছে। মানুষ যে এত নিষ্ঠুর হয় আমার জানা ছিল না শঙ্করদা, আমার জানা ছিল না। তুমি জানো পায়েল আমাকে ভুলে গেছে, পায়েল আমাকে ভুলে গেল শঙ্করদা। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। শুধু আমি গরিব বলে আমাকে ভুলে গেল শঙ্করদা। আমাদের গরিবদের কি ভালোবাসার কোনো অধিকার নেই শঙ্করদা? বলো। তুই কোনো চিন্তা করিস না, আমি পারলে মায়ের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। তুমি সত্যি বলছো? সত্যি তুমি কথা বলবে? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করবি না। ভুলে যেও না কিন্তু, মনে করে বলো। হ্যাঁ, পায়েল, পায়েল, মাসিমা কোথায়? মা, মা তো ঘরে আছে। মা, শঙ্করদা এসেছে। ও মা, শঙ্কর কেমন আছো? ভালো আছি মাসিমা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি বাবা। মাসিমা, আমি যেটা বলছিলাম, সুজন আমাকে পাঠালো। সুজনের নাম আমাদের সামনে তুমি করবে না। ওর নাম করে আমাদের সংসারে অশান্তি ডেকে এনো না। সুজনের মতো ছেলেকে দুঃখ দেওয়া ঠিক নয় মাসিমা। শঙ্করদা, আমাদের মধ্যে তুমি মাথায় ঢোকাবে না। ঠিকই তো, আমারই ভুল। আজ আমি আসছি। আমি জানতাম তুমি আসবে। এসে এসে, বাড়িতে কাউকে দেখছি না যে? তা আমি তো আছি। এসো। জানোয়ার আমাকে শেষ করে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, কি হয়েছে? তোমার কথাকে বিশ্বাস করে, ভবিষ্যতের অপরন্ত সুখের কথা ভেবে আমি একটা জানোয়ারকে ভালোবেসেছিলাম। একটা মানুষকে ত্যাগ করে একটা জানোয়ারকে ভালোবেসেছিলাম। বিবেক, বিবেক কি করেছে? বড় লোকের ছেলেরা
গরিব গরিব ঘরের মেয়েদেরকে পুতুল ভাবে। বিবেক আমার সঙ্গে তাই করেছে। না, আমি বুঝতে পারিনি, একবারের জন্য ওকে আমি চিনতে পারিনি। এর জন্য অবশ্য আমি দায়ী। আমি তোকে রাজরানী হবার স্বপ্ন দেখিয়েছিলাম। আমি তোকে ওই সুজনের ভালোবাসা থেকে দূরে সরিয়ে এনেছিলাম। এর জন্য আমি দায়ী। আমি এখন কি করব? শান্ত হ মা, আমার কথা শোন, শান্ত হ। আমি দেখছি কি করা যায়। শয়তান, এত বড় শয়তানও আমাকে ধরতে পারে না, 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 আমাকে ধরতে পারে না। পিঙ্কি, শোন, কি হয়েছে? এই চিঠিটা সুজনদাকে দিয়ে দিবি। আচ্ছা। হ্যাঁ, শোন, কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, যে আর সুজনদার হাতেই কিন্তু চিঠিটা দিবি। ঠিক আছে, ঠিক আছে। এই চল আমরা সুজনদার বাড়ি যাব। চল 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 চল। সুজনদা, 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 আমার চিঠি। আমার চিঠি কে দিয়েছে? পায়েল দি। পায়েল দিয়েছে? কই দে। সুজন, আজ তোমার কথাই সত্যি হলো। আমি সত্যি বিবেককে চিনতে খুব ভুল করেছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসাকে অপমান করে আমি যে ভুল করেছি, সেই ভুলের কোনো দিন কোনো ক্ষমা হয় না। আমি সেটা খুব ভালো করে জেনে গেছি। আমার মতো স্বার্থবাদী মানুষ তোমার মতো মানুষের ভালোবাসা পাবার সত্যি যোগ্যই নয়। এখন আমি বুঝতে পারছি, তোমাকে আমার জীবন থেকে দূরে ঠেলে দিয়ে আমি আমার নিজের জীবনকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই সুজন। তাই তো আজ আমি এই পৃথিবী থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। যদি পারো আমার ক্ষমা করে দিও সুজন। ইতি, তোমার পায়ে। না, হতে পারে না। পায়েল! একবার বল, তুমি একবার বলো আমায় তুমি ভালোবাসো। আমি অপবিত্র। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। ভালোবাসার যোগ্য নই। আমি একটা সত্যিকারের ভালোবাসাকে শেষ করে দিয়েছি। আমি শেষ করে দিয়েছি। আমি ডাক্তার ডাকি। আমি ডাক্তার ডাকি। ডাক্তার ডাকি। সুজন, 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 সুজন। আমার সময় শেষ হয়ে এসেছে। আমি তোকে যেতে দেবো না। আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমাকে যেতে দেবো না সুজন। সুজন, সুজন, আমি তোমাকে যেতে দেবো না। সুজন, না, আমি তোমাকে যেতে দেবো না। সুজন, সুজন, না, 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 আমাকে যেতে না, না, সুজন, সুজন, কষ্ট হচ্ছে। কেন কারো
ফিরে পেতে চায় সেই স্বপ্ন। মাসিমা, পায়েল দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? পায়েলে? কোথায়? স্টেশনে। আমি যাই শঙ্কর দাকে খবরটা দিয়ে আসি। হে ভগবান, পায়েলের অ্যাক্সিডেন্ট! পায়েল, পায়েল! শঙ্কর দা, সুজন দা, দারুণ বিপদ। তুমি এক্ষুনি স্টেশনে চলো। অ্যাক্সিডেন্ট হয়েছে। সুজন, সুজন! তোরা কি করলি? এটাই ওর জীবন ইতিহাস। খুব দুঃখের জীবন কাহিনী। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলার। চলো।